নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব এটা মোস্ট কমন, মানে খুবই কমন দেখা যায় বিশেষ করে আমাদের রিটেল ইনভেস্টরদের মধ্যে। এটা বলতে একটা হিউজ মিস্টেক, ইনভেস্টরদের বিশাল বড় মিস্টেক এটা আর কি, বা বলতে পারেন বিশাল রিস্ক, হিউজ রিস্ক নিয়ে ইনভেস্ট। বেশিরভাগ রিটেল ইনভেস্টরদের মধ্যে এই মিস্টেক করার প্রবণতাটা ম্যাক্সিমাম থাকে, যার ফলে কি হয় এই ইনভেস্টমেন্টটা যে আমরা ইনভেস্ট করছি স্টকে, ইনভেস্টমেন্টটা অনেক রিস্কি হয়ে যায়। আপনি দেখবেন যে পুরো শেয়ার বাজারে এই ধরনের মিস্টেক ম্যাক্সিমাম করে থাকে রিটেল ইনভেস্টর। আজকে আমি এই মিস্টেক নিয়ে আলোচনা করব এবং শেয়ার বাজারটাকে আমরা নিজেরাই কতটা রিস্কি বাড়িয়ে দেব, মানে আমাদের যে পোর্টফোলিওটা আমরা বানাচ্ছি সেই পোর্টফোলিওটাকে আমরা নিজেরাই প্রচুর রিস্কি বাড়িয়ে দিই। এই জিনিসটাকে নিয়ে আজকে আমি পুরো ডিটেলসে আলোচনা করব। আমাদের ক্ষেত্রে অনেক সময় কি হয়, যখন আমরা কোনো গভর্নমেন্টস, বিশেষ করে গভর্নমেন্ট সেক্টর যে সমস্ত সেক্টরগুলো দেখবেন পুরোপুরি গভর্নমেন্ট ডিপেন্ডেন্ট, মানে গভর্নমেন্ট পলিসির উপরে যে সমস্ত সেক্টর পুরো নির্ভর করে, যেমন রিনিউয়েবল এনার্জি সেক্টর রয়েছে, রিনিউয়েবল এনার্জি সেক্টর বা পাওয়ার সেক্টর যত রয়েছে, ট্রান্সমিটার, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের যত সেক্টর, ট্রান্সমিশন সেক্টর ট্রান্সমিটার বসাচ্ছে, বা রিনিউয়েবল এনার্জি সেক্টর, ইলেকট্রিক ভেহিকেল সেক্টর, এখন যে চলছে যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুমিং, এই ধরনের সেক্টরগুলো কি পুরোপুরি গভর্নমেন্ট পলিসির উপরে ডিপেন্ডেন্ট। দেখবেন আজ থেকে 2 থেকে 3 বছর আগে দেখবেন 2022-23 এই সময়টা ছিল রিনিউয়েবল এনার্জি, মানে গভর্নমেন্টের পুরো ফোকাস ছিল হচ্ছে রিনিউয়েবল এনার্জি নিয়ে। এখন দেখুন এই মুহূর্তে দেখবেন ইলেকট্রিক ভেহিকেল সেক্টর আর হচ্ছে আপনার এআই বা ডাটা সেন্টার, এই ধরনের সেক্টর নিয়ে কিন্তু গভর্নমেন্টের ন্যারেটিভ খুব স্ট্রং। যেটা 2 থেকে 3 বছর আগে ছিল রেলওয়েজ নিয়ে গভর্নমেন্টের ন্যারেটিভ খুব স্ট্রং ছিল। রিনিউয়েবল এনার্জি সেক্টর নিয়ে গভর্নমেন্টের ন্যারেটিভ খুব স্ট্রং ছিল। যখনই গভর্নমেন্ট পলিসি শিফট হয়ে যায়, আজ থেকে 2 থেকে 3 বছর আগে যখন গভর্নমেন্ট রেলওয়েজ নিয়ে বাজেটে রেলওয়েজ ইনভেস্ট করছিল, বা রেলওয়েজ নিয়ে গভর্নমেন্ট কি বলছে রেলওয়েজ প্রচুর বুম হবে, বা রিনিউয়েবল এনার্জি সেক্টর নিয়ে গভর্নমেন্ট প্রচুর কথা বলছিল, যার ফলে ওই সময় দেখবেন যত রিনিউয়েবল এনার্জি স্টক ছিল, ওয়ারি রিনিউয়েবলস থেকে শুরু করে কেপিআই গ্রিন এনার্জি থেকে শুরু করে, তারপরে আপনার এই যে রেলওয়ে স্টক দেখবেন আইআরএফসি, আরভিএনএল, যত এই ধরনের স্টক ছিল, প্রত্যেকটা স্টক দেখবেন মোটামুটি 1 বছরের মধ্যেই 2x 3x 4x হয়ে গেছে। তারপরে কি হলো? তারপরে কিন্তু গভর্নমেন্ট যেভাবে ক্যাপেক্স করার কথা বলেছিল, গভর্নমেন্ট যে বুমিং এর কথা বলেছিল, ঠিক সেইভাবে কিন্তু হয় না। গভর্নমেন্টের কাজে কি হয়, প্রজেক্ট এক্সিকিউশন ডিলে হয়ে যায়, বা গভর্নমেন্ট প্রথমে যেভাবে ইনভেস্ট করার কথা ভাবছিল সেই স্পিডটা কমে যায়। তারপর দেখুন এই যে এই ধরনের স্টকগুলো, যে রিনিউয়েবল এনার্জি বা রেলওয়েজ, যে ধরনের স্টক নিয়ে গভর্নমেন্ট খুব ফোকাস করছিল, যখনই গভর্নমেন্টের ফোকাস একটু সরে যায়, গভর্নমেন্টের ইনভেস্টমেন্ট কমে যায়, সরকারের ইন্টারেস্ট কমে যায়, তখন দেখবেন সেই স্টকগুলো, যে স্টকগুলো আইআরএফসি, আরভিএনএল, এই ধরনের স্টক, রেলওয়ে স্টক, রিনিউয়েবল এনার্জি স্টক যেগুলো ছিল, সব স্টক দেখুন, যেসব স্টকগুলো 2x 3x 4x হয়ে গেছিল, সেইসব স্টকগুলো আবার সব আগে যে জায়গা ছিল ঠিক সেই জায়গায় কাছাকাছি চলে এসছে, মানে আবার স্টকগুলো আধা হয়ে গেছে। এই যে দেখুন এই ধরনের স্টক থেকে কোনো সময় সেকুলার গ্রোথ পাওয়া যায় না, মানে একটা কনসিস্টেন্ট রিটার্ন। একটা হচ্ছে যে মাল্টিপ্যাকার হয়, ছোট থেকে বড় হচ্ছে যে কোম্পানিগুলো, এই ধরনের স্টকের ক্ষেত্রে খুব মুশকিল। আমি বলছি না যে কোনো কোম্পানি হয় না বা কোনো কোম্পানি হবে না, কিন্তু এই ধরনের স্টকের থেকে না মাল্টিপ্যাকার রিটার্ন বা সেকুলার গ্রোথ পাওয়া খুব মুশকিল হয়ে যায়। রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি, রেলওয়ে স্টক, ইভি ইলেকট্রিক ভেহিকেল স্টক, এখন যেটা চলছে এআই বা ডাটা সেন্টার বুমিং, এই ধরনের স্টক, মানে যে ধরনের স্টকের বিজনেসগুলো পুরোপুরি গভর্নমেন্ট পলিসির উপরে ডিপেন্ডেন্ট, এই ধরনের স্টকগুলোকে খুব রিস্কি হয়ে যায়। তার মানে যখনই গভর্নমেন্ট খুব ভালো ন্যারেটিভ দেয় সব সেক্টর নিয়ে, গভর্নমেন্ট প্রচুর টাকা ইনভেস্ট করে,
তখন কি সেই সমস্ত কোম্পানিগুলো প্রত্যেকে সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ সমানে বাড়তে থাকে। যখনই গভর্নমেন্ট ক্যাপেক্স কমিয়ে দেয় বা গভর্নমেন্ট ওইসব সেক্টরতে ইন্টারেস্ট কমে যায় গভর্নমেন্টের, অটোমেটিক এইসব সেক্টরের কোম্পানিগুলোর অর্ডার কমতে থাকে, বিজনেস কমতে থাকে, তখন দেখবেন সেই সব স্টকগুলোর সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ একদম নিচে চলে আসে। যার ফলে কি মানে আমাদের রিটেল ইনভেস্টরদের কাছে তো খুব বেশি টুলস নেই, আমাদের কাছে কোম্পানির তো ভিতরের খবর আনতে পারি না। আমাদের কাছে কনকল আছে, পিপিটি পড়ি আমরা। কখন গভর্নমেন্ট কোন সেক্টর থেকে ফোকাস সরিয়ে কোন সেক্টরে চলে যায়, হয়তো কোনো একটা ডিপার্টমেন্ট হয়তো মিনিস্টার চেঞ্জ হয়ে গেল, সরকারের পলিসি চেঞ্জ হয়ে গেল। যখনই সরকারের পলিসি চেঞ্জ হয়ে যায়, হয়তো সরকারের একটা কিছু রিনিউয়েবল এনার্জি ফোকাস ছিল 2022-23-এ, রেলওয়েজ ফোকাস ছিল, এখন তো সরকারের ফোকাস আছে ইভিতে বা ডাটা সেন্টারে। এভাবে সরকারের ফোকাস 1 থেকে 2 বছর পর চেঞ্জ হতে থাকে। যখনই গভর্নমেন্টের ফোকাস চেঞ্জ হয়ে যায়, পলিসি চেঞ্জ হয়ে যায়, তখন স্টকের এই আপ ডাউন, স্টকের রিটার্ন পুরো চেঞ্জ হয়ে যায়। মানে গভর্নমেন্টের ক্যাপেক্স করার প্রবণতা চেঞ্জ হতে থাকে। যখনই গভর্নমেন্টের ক্যাপেক্স করার প্রবণতা চেঞ্জ হতে থাকে, তখনই স্টকের মুভমেন্টও চেঞ্জ হয়ে যায়। এই জন্য কি এই ধরনের স্টক থেকে দেখবেন সেকুলার রিটার্ন, মানে কনসিস্টেন্ট রিটার্ন জেনারেট করার মাল্টিপ্যাকার স্টক তৈরি করা খুব মুশকিল। আপনি যদি এখন দেখেন এখন গভর্নমেন্টের ফোকাস কোন দিকে রয়েছে, ইলেকট্রিক ভেহিকেল আর ডাটা সেন্টার। এটা নিয়ে কিন্তু গভর্নমেন্টের প্রচুর গভর্নমেন্ট ইনভেস্ট করছে, ক্যাপেক্স করছে, যার ফলে দেখুন ইভি সেক্টরের স্টক দেখুন, এথার এনার্জির মতো স্টকটা দেখুন, মানে প্রায় সমানে বেড়েই চলেছে। আপনি ডাটা সেন্টারের যে কোনো স্টকটা দেখুন, যে কোনো স্টক এআই বা ডাটা সেন্টার রিলেটেড যদি আপনি যে কোনো স্টক দেখেন, সে এরোফ্লেক্স ইন্ডাস্ট্রি বলুন, নেটওয়েভ টেকনোলজিস বলুন, যে কোনো স্টক দেখবেন প্রত্যেকটা স্টক মানে 52 হাই চলে গেছে আর কি লাস্ট 1 বছর, মানে দুর্দান্ত রিটার্ন দিচ্ছে। তার কারণ কি এদের প্রত্যেকের বিজনেস গ্রোথ দেখুন দুর্দান্ত, সেলস গ্রোথ বলুন, প্রফিট গ্রোথ বলুন, যেহেতু গভর্নমেন্ট ইনভেস্ট করছে, গভর্নমেন্ট ক্যাপেক্স করছে, আর গভর্নমেন্ট এখন এআই বা ডাটা সেন্টার বা ইলেকট্রিক ভেহিকেল সেক্টর নিয়ে গভর্নমেন্ট খুব পজিটিভ, যার ফলে এইসব স্টকগুলো একদম দুর্দান্ত দিচ্ছে রিটার্ন, এদের বিজনেসে দারুণ হচ্ছে। এরপরে যখন 1 থেকে 1.5 বছর পরে বা 6 মাস পরে হয়তো গভর্নমেন্টের ফোকাস শিফট হয়ে গেল, না এখন আমরা এআই বা ডাটা সেন্টার বা ইভি নিয়ে একটু স্লো চলছি, এখন আমরা ফোকাস করবো হচ্ছে রিনিউয়েবল এনার্জিতে। তখন দেখবেন পুরো শিফট হয়ে যাবে, এই যে এআই, ডাটা সেন্টার বা ইলেকট্রিক ভেহিকেল থেকে পুরো শিফট চলে গেলো রিনিউয়েবল এনার্জি। তখন দেখবেন এই স্টকগুলো, যে এআই বা ডাটা সেন্টারের স্টক বা আপনার ইলেকট্রিক ভেহিকেলের স্টক, এই ধরনের কোম্পানিগুলো যেভাবে বিজনেস গ্রোথ হচ্ছিল, তাদের বিজনেস গ্রোথ অটোমেটিক কমে যাবে, কারণ এদের বিজনেসটা পুরোপুরি অর্ডারের উপরে ডিপেন্ডেন্ট, মানে গভর্নমেন্ট পলিসির উপরে ডিপেন্ডেন্ট। হয়তো সেই স্টকগুলো আবার আগের জায়গায় চলে আধা হয়ে যাবে। এই যে স্টকগুলো দেখুন, এই স্টকগুলো মানে প্রাইস মুভমেন্ট খুব ভোলাটাইল থাকে, 100 থেকে 300 টাকা হয়ে গেল, 300 টাকার থেকে আবার 100 টাকা হয়ে গেল। কারণ হচ্ছে এইসব কোম্পানিগুলোর মধ্যে সেকুলার গ্রোথ থাকে না, এদের গ্রোথটা ডিপেন্ড করে গভর্নমেন্ট পলিসির উপর। আর আমরা ইনভেস্টাররা কি করি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা কোয়ার্টার রিয়াল দেখি, 100% গ্রোথ, 90% গ্রোথ, এসব দেখে আমরা স্টকটার মধ্যে ঢুকে যাই, ইনভেস্ট করে নিই। তারপর যখনই গভর্নমেন্টের ন্যারেটিভ চেঞ্জ হয়ে যায়, তখন অটোমেটিকলি কোম্পানিগুলোর সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ কমে যায়, তখন শেয়ারগুলো দেখবেন আবার যে শেয়ারটাতে 1000 টাকার শেয়ার 3000 টাকা হয়ে গেছিল, সেই শেয়ারটা এবার 3000 টাকা থেকে 1200 টাকা হয়ে যায়। সব থেকে বড় সমস্যা হচ্ছে যে গভর্নমেন্ট পলিসির উপরে ডিপেন্ডেন্ট যে সেক্টরগুলো আছে, সেই সব সেক্টরে ইনভেস্ট করে। আমি আমার পোর্টফোলিওতে পুরোপুরি এইসব সেক্টরের স্টক আছে, যে সমস্ত স্টকগুলো গভর্নমেন্ট পলিসির উপরে ডিপেন্ডেন্ট হয়, রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি, ইভি, এই ধরনের স্টককে আমি কোনোদিন আমার পোর্টফোলিওতে খুব বড় একটা অ্যালোকেশন দিতে পারিনি, তাহলে কনফিডেন্সই আসে না, যে এইসব সেক্টরের প্রতি আমার কনফিডেন্সটা আসে না, আমার এইসব সেক্টরগুলো সেকুলার না, এরা পুরোপুরি গভর্নমেন্ট পলিসির উপরে ডিপেন্ডেন্ট। যখনই রিটেল ইনভেস্টর এইসব সেক্টরে ইনভেস্ট করে, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন সমস্ত ইনভেস্টার ফেসে যায়। রিনিউয়েবল সেক্টর বলুন, রেলওয়েজ বলুন, ইলেকট্রিক ভেহিকেল সেক্টর বলুন, এআই, ডাটা সেন্টার, এই ধরনের সেক্টর আর কি, যেগুলো গভর্নমেন্ট পলিসির উপরে নির্ভর করে। বেশিরভাগ ইনভেস্টার কি হয়, এইসব স্টকে ফেসে যায়। তার কারণটা কি, যখনই গভর্নমেন্ট এইসব সেক্টর নিয়ে ভালো ভালো কথা বলে, ক্যাপেক্সের কথা বলে, তখন এই স্টকগুলো অলরেডি না ভ্যালুয়েশন প্রচুর হাই হয়ে যায়।
সব রিটেল ইনভেস্টর এইসব স্টকগুলো নেওয়া শুরু করে, যা বলে স্টকগুলোর মানে পি প্রচুর বেড়ে যায়। স্টকগুলোর বিজনেসগুলো তো হিউজ হতে থাকে, 1টি কোয়ার্টার, 2টি কোয়ার্টার, 3টি কোয়ার্টার, 4টি কোয়ার্টার নন স্টপ গ্রোথ করতে থাকে। যা ফলে স্টক আর প্রচুর রিটেল ইনভেস্টর গভর্নমেন্টের কথা শুনে সেই সব স্টকের মধ্যে ঢুকে যায়, যা ফলে স্টকগুলো 3x 4x হয়ে যায়, মানে হিউজ ভ্যালুয়েশন হাই হয়ে যায়। যখনই গভর্নমেন্টের ন্যারেটিভ চেঞ্জ হয়ে যায় বা গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যায় বা ওই সেক্টর দেখা মিনিস্ট্রি চেঞ্জ হয়ে গেল বা গভর্নমেন্ট পলিসি পাল্টে দিল, মানে ওইসব সেক্টরের মধ্যে গভর্নমেন্টগুলো স্লো হয়ে গেল, তখন ওই স্টকগুলো আবার পড়তে 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 আধা হয়ে যায় আর কি, মানে সমানে মাত্রা থেকে লোয়ার সার্কিট। তখনই কিন্তু রিটেল ইনভেস্টাররা এইসব স্টকের সাথে ফেসে যায়। এই জন্য আমার মনে হয় এইসব স্টকের থেকে, এইসব স্টকে বা এইসব সেক্টরে ইনভেস্ট করা খুব ডিফিকাল্ট। নিজের পোর্টফোলিওটাকে আমরা নিজেরা রিস্কি করে দিই, প্রচুর হিউজ রিস্ক থাকে। যে আমার মনে হয় রিটেল ইনভেস্টরদের না এই সমস্ত স্টক থেকে ফোকাস সবসময় করা উচিত, যে ধরনের স্টকগুলো মানে একদম যেগুলোকে বলে অজয় অমর স্টক, মানে যেসব সেক্টরে কোনো রিস্ক ম্যাটেরিয়ালস খুব কম, মানে যেসব সেক্টর মধ্যে সেকুলার গ্রোথ আছে, যেসব সেক্টরগুলো গভর্নমেন্ট পলিসির উপরে ডিপেন্ডেন্ট করে না। প্রচুর সেক্টর আছে দেখবেন, এইসব সেক্টর যত মাল্টিব্যাগার স্টক, যত বড় বড় কোম্পানি, সব কোম্পানি কিন্তু এইসব সেক্টর থেকে হয়েছে। ব্যাংকিং স্টক, এনবিএফসি স্টক, জুয়েলারি স্টক, কেবল সেক্টরের স্টক, ক্যাপিটাল মার্কেটের স্টক, ওয়েলথ ম্যানেজমেন্টের স্টক, পেন সেক্টরের স্টক, এই ধরনের স্টককে দেখুন, যেসব সেক্টরের বিজনেসগুলো গভর্নমেন্ট পলিসির উপরে ডিপেন্ডেন্ট করেন, যাদের মধ্যে সেকুলার গ্রোথ আছে, কোন গভর্নমেন্ট আসলো, কোন গভর্নমেন্ট হারলো, ইলেকশনে কি হলো, তারপরে কিন্তু এইসব সেক্টর ও ডিপেন্ডেন্টই করে না। যেমন জুয়েলারি সেক্টরে দেখুন, জুয়েলারি সেক্টরে কি দুর্দান্ত গ্রোথ হচ্ছে, কি দুর্দান্ত একটা সেক্টর বলতে পারেন। ইন্ডিয়াতে জুয়েলারি হচ্ছে, জুয়েলারি সেক্টর ইন্ডিয়াতে বলতে পারেন একদম মানে সোনার খনি বলতে পারেন। জুয়েলারির ডিমান্ড আগেও ছিল, এখনো আছে, 10 বছর পরেও থাকবে। যত বড় বড় কোম্পানি, যেমন টাইটান থেকে শুরু করে, কল্যাণ থেকে শুরু করে, কত ভালো ভালো কোম্পানি, স্কাই গোল্ড থেকে শুরু করে, পিএন গার্গিল থেকে শুরু করে, এই ধরনের সেক্টর ইনভেস্ট করুন, বাট এখানে সেকুলার গ্রোথ রয়েছে। আপনি এফএমসিজি সেক্টরে দেখুন কত ভালো ভালো কোম্পানি কি দুর্দান্ত বিজনেস করে যাচ্ছে। মনোরমা ইন্ডাস্ট্রির মধ্যে কোম্পানি দেখুন, ভিনটেজ কফির মধ্যে কোম্পানি দেখুন, নার্চার অয়েলের মধ্যে কোম্পানি দেখুন, কি দুর্দান্ত বিজনেস গ্রোথ করে যাচ্ছে। রিটেল সেক্টরে দেখুন, ভিটি রিটেলের মধ্যে কোম্পানি দেখুন, এই ধরনের সেক্টরে ইনভেস্ট করুন। ওয়াচ রিটেলিং এর টাইমেক্সের মতো কোম্পানি দেখুন, ক্যাপিটাল মার্কেটে কত ভালো ভালো স্টক রয়েছে, এমসিএক্স কে দেখুন, ব্রোকে দেখুন। আপনি ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টরে যান, আনন্দ রাঠি ওয়েল, নুভামা ওয়েল, প্রচুর সেক্টর রয়েছে। পেন সেক্টরে যান, সিরকা পেন্টের মধ্যে বিজনেস দেখুন। আপনি ফিনটেকে চলে যান, জ্যাগেল পেপারের মধ্যে বিজনেস দেখুন। কোয়ার্কিং স্পেসে যান, ইএফসি, স্মার্ট ওয়ার্কস, এরকম প্রচুর সেক্টর রয়েছে। জুয়েলারি সেক্টর, এফএমসিজি সেক্টর, এনবিএফ, সব থেকে বড় হচ্ছে এনবিএফসি সেক্টর। এনবিএফসি সেক্টর দেখুন হিউজ সেক্টর, কারণ প্রচুর কোম্পানি আছে। আর দেখুন এনবিএফসি সেক্টর কত বড় বড় কোম্পানি মাল্টিপ্যাকার হয়ে গেছে। চোলা ফিনান্স, বাজাজ ফিনান্স, প্রচুর কোম্পানি রয়েছে, মুথুট ফিনান্স। আর এখন দেখুন কত হাই গ্রোথ কোম্পানি রয়েছে এনবিএফসি, দুর্দান্ত বিজনেস করছে। যেমন ক্যাপ্রি গ্লোবালের মতো কোম্পানি দেখুন, মাইক্রো ফিনান্স প্রচুর কোম্পানি রয়েছে, হাউজিং ফিনান্স রয়েছে। আমি বলছি এই ধরনের সেক্টর ইনভেস্ট করুন, যেখানে এইসব সেক্টরগুলো পুরোপুরি গভর্নমেন্ট পলিসির উপরে ডিপেন্ডেন্ট না, যেখানে গ্রোথটা আপনি সেকুলার পাচ্ছেন। আর আমাদের রিটেল ইনভেস্টররা কি হয়, কোয়ার্টার রেজাল্ট দেখে না, 90% গ্রোথ, 80% গ্রোথ থেকে ঢুকে যায় এইসব সেক্টরে। রিনিউয়েবল, ইভি, এআই, রেলওয়ে সেক্টর, যেগুলো গভর্নমেন্ট পলিসির উপরে ডিপেন্ডেন্ট করে। এই ধরনের সেক্টর, যে সমস্ত সেক্টর গভর্নমেন্ট পলিসির উপরে ডিপেন্ডেন্ট করে, এখানে গভর্নমেন্টের ন্যারেটিভটি চেঞ্জ হয়ে যায়। যদি গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যায় বা সেই সেক্টরের মিনিস্টার চেঞ্জ হয়ে যায়, তখন দেখা যায় পুরোপুরি গভর্নমেন্টের পলিসিটা চেঞ্জ হয়ে যায়। যখনই গভর্নমেন্টের পলিসি চেঞ্জ হয়ে যায়, তখনই দেখবেন এই ধরনের কোম্পানিগুলো রয়েছে এদের বিজনেসও চেঞ্জ হয়ে যায়। আর বিজনেস চেঞ্জ হলে কি হয়, পুরো শেয়ার মার্কেটে যে রিটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং আপনি কিন্তু এইসব সেক্টরে যে ইনভেস্ট করেন, যে সমস্ত সেক্টরগুলো গভর্নমেন্ট পলিসির উপরে ডিপেন্ডেন্ট, আপনার পোর্টফোলিওটা নিয়ে আপনি সবসময় কিন্তু মানে কোনো সময় পোর্টফোলিওটাকে আপনি সেফ মনে করবেন না, সবসময় আপনাকে রিস্ক নিয়ে চলতে লাগবে। আপনি কখন স্টকে এন্ট্রি করবেন, কখন স্টকে এক্সিট করবেন, সেটা বুঝতে পারাটা খুব কঠিন হয়ে যায়।
যাতে গ্রোথটা আপনি প্রেডিক্ট, এইসব কোম্পানির গ্রোথটা ভিজিবল থাকে, মানে গ্রোথটাকে প্রেডিক্ট করা খুব মুশকিল হয়ে যায়। কখন অর্ডার কমে যাবে, কখন অর্ডার বেড়ে যাবে, কোন অর্ডার ক্যান্সেল হয়ে যাবে, কোন অর্ডারে গভর্নমেন্টের পেমেন্ট দেরি হয়ে যাবে, এই সমস্ত কিছু অনেক কিছু সাবজেক্ট তখন চলে আসে একটা স্টকের রিটার্নের উপর। আমার মনে হয় প্রত্যেকটা রিটেল ইনভেস্টরকে এই সমস্ত সেক্টর গভর্নমেন্ট পলিসির উপরে ডিপেন্ডেন্ট রয়েছে, এইসব সেক্টরকে যতটা পারা যায় অ্যাভয়েড করা বেটার। যদি আপনার খুব ভালো লাগে যে আপনার মনে হচ্ছে আমার ইভি বা ইভি সেক্টরটা খুব ভালো মনে হচ্ছে যে নেক্সট 2 বছর 3 বছর হয়তো ইভি সেক্টরটা খুব ভালো কাজ করতে পারে, কারণ গভর্নমেন্ট ইভির পিছনে ফোকাস করছে, বা এআই বা ডাটা সেন্টার, আপনি ছোট একটা পোর্টফোলিওতে ছোট অ্যালোকেশন দিন। কখন এই ধরনের স্টককে টপ অ্যালোকেশন দেবেন। আমি তো কোনোদিনই পারবো না যে ইভির মতো সেক্টর বা এআই এর মতো সেক্টর বা রিনিউয়েবলের মতো সেক্টর বা রেলওয়েজের মতো সেক্টরকে পোর্টফোলিওতে টপ অ্যালোকেশন আমি কোনো সময় দিতে পারবো না। ছোট্ট অ্যালোকেশন শুরু করতে হবে, 2% 3% পোর্টফোলিও অ্যালোকেশন দিয়ে আমি কোনো স্টকে ইনভেস্ট করতে পারি। তবুও সেটা হিউজ রিস্কি, কারণ বোঝা যায় না গভর্নমেন্টের পলিসি কখন চেঞ্জ হয়েছে। এই জন্য আপনাকে আমি বলি সমস্ত রিটেল ইনভেস্টরকে এরকম সেক্টর ইনভেস্ট করুন, এইসব সেক্টরের মধ্যে ভিজিবল গ্রোথ দেখা যায়, কনকল পরিষ্কার, মানে কনকলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোম্পানি নেক্সট 2 বছর 3 বছরে এরকম গ্রোথ করবে। মানে এইসব সেক্টর থেকে গভর্নমেন্ট পলিসির উপর ডিপেন্ডেন্ট করে না। জুয়েলারি সেক্টর বলুন বা রিটেল সেক্টর, যত রিটেল সেক্টর রয়েছে, ভ্যালু অ্যাপারেল রিটেল, ট্রেন্টের মতো স্টক, ভিডিও রিটেলের মতো স্টক, বা ওয়াচ রিটেল, যেমন টাইমেক্স, পেইন্ট সেক্টরের স্টক দেখুন, ক্যাপিটাল মার্কেটের স্টক দেখুন, ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টরের স্টক দেখুন, এফএমসি দেখুন, কেবল সেক্টর দেখুন। এই ধরনের স্টক হচ্ছে সেকুলার, এগুলো গভর্নমেন্ট পলিসির উপরে ডিপেন্ডেন্ট। যখনই আপনি গভর্নমেন্ট পলিসির উপরে ডিপেন্ডেন্ট সেক্টরে ঢুকবেন, তখন কিন্তু আপনি পোর্টফোলিওটা আপনি হিউজ রিস্কের মধ্যে নিয়ে চলে আসবে। আর এই মিস্টেকটাই বেশিরভাগ ইনভেস্টর করে, এই গভর্নমেন্টের ন্যারেটিভ শুনে এই ধরনের সেক্টর ঢুকে যাচ্ছে, এআই, ডাটা সেন্টার, ইভি, আর এই সমস্ত স্টকগুলো যখনই গভর্নমেন্ট এইসব সেক্টর সম্বন্ধে ভালো ন্যারেটিভ শুনিয়ে দেয়, তখন এই স্টকগুলো অলরেডি হিউজ পিতে চলে যায়, মানে ভ্যালুয়েশন প্রচুর হাই হয়ে যায়। এখন দেখুন নেটওয়ার্ক টেকনোলজি, ইথার এনার্জি দেখবেন এখন টপ লেভেল পৌঁছে গিয়েছে। আমি বলছি না যে এইসব স্টক রিটার্ন দিবে না, কিন্তু এইসব স্টকে রিস্ক একটাই হয়ে যায়, এইসব ধরনের স্টকগুলো গভর্নমেন্ট পলিসির উপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে যায়। আপনাকে কিন্তু খুব ভেবে আপনি যদি এইসব সেক্টর ইনভেস্টও করেন, রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি, রেলওয়েজ, ইভি, এআই, ডাটা সেন্টার, আপনাকে খুব সাবধানে ইনভেস্ট করতে হবে। মানে আপনার সাথে রেডি থাকতে হবে এক্সিট নেওয়ার জন্য। গভর্নমেন্টের ন্যারেটিভ চেঞ্জ হলে আপনাকে এইসব স্টক থেকে মানে খুব দ্রুত, খুব স্পিডে এখান থেকে বেরোয় যেতে হবে। এই জন্য আমি বলি কি, সব থেকে বেস্ট হচ্ছে এই সমস্ত সেক্টর ইনভেস্ট করা উচিত, যে সমস্ত সেক্টরগুলো গভর্নমেন্ট পলিসির উপর ডিপেন্ডেন্টই করা। আমি যেসব সেক্টরের নাম বললাম, জুয়েলারির মতো সেক্টর দেখুন, ওয়েলথ ম্যানেজমেন্ট দেখুন, পেইন্ট সেক্টর দেখুন, ব্যাংকিং সেক্টর দেখুন, এনবিএফসি দেখুন, কেবল সেক্টর দেখুন, কোওয়ার্কিং স্পেস দেখুন, এই ধরনের সেক্টর ইনভেস্ট করুন। এখানে আপনি সেকুলার গ্রোথ এক্সপেক্ট করতে পারেন, যাদের কনকলে বিজনেসটাকে আপনি বুঝতে পারছেন, পরিষ্কার বিজনেস মডেল, যেখানে 2 বছর 3 বছরের গ্রোথ একদম বোঝা যাচ্ছে, আর বিজনেসগুলো সম্পূর্ণ সেকুলার, মানে গভর্নমেন্টের উপরে ডিপেন্ডেন্ট করা। সবচেয়ে আমি কি বলতে যাচ্ছি, যে গভর্নমেন্ট পলিসির উপরে ডিপেন্ডেন্ট করা সেক্টরগুলো থেকে দূরে থাকুন, সেকুলার সেক্টর খুঁজুন, যে সেক্টরগুলোর বিজনেসটা খুব ক্লিয়ার। তাহলে দেখবেন আপনার, লোকে বলে না যে শেয়ার বাজার হিউজ রিস্ক, তখন আপনাকে শেয়ার মার্কেটটা রিস্কি মনে হবে না, খুব ইজি মনে হবে। আপনি সেকুলার সেক্টর খুঁজুন আর সেকুলার সেক্টরে ইনভেস্ট করুন। থ্যাংক ইউ।